আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মা-বাবা চান তাদের সন্তান সৎ হোক। বিভিন্ন মাধ্যমে দোয়া চান যাতে সন্তান সৎ হয়। কিন্তু সন্তান সৎ হওয়া যে মা-বাবার উপর নির্ভর করে বেশি, এটা নিয়ে ভাবেন খুব কম মানুষ। সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন ভ্রূণ অবস্থা থেকেই মায়ের যাবতীয় চালচলন ও গতিবিধির বিস্তর প্রভাব সন্তানের উপর পড়ে। এটা সায়েন্টিফিকভাবে পরীক্ষিত বিষয়। তাই মায়ের উচিত এমন কাজ না করা যা সন্তানের উপর প্রভাব ফেলে। একজন মায়ের অসহনীয় কষ্টের প্রসব সন্তান যদি তার অসতর্ক চালচলনের কারণে নেক, সৎকর্মশীল ও সুচরিত্রের অধিকারী না হয়, তাহলে একদিন এই মাই নিজের গর্ভব্যর্থতার কথা বলেন। কষ্টে বুক পেতে সন্তানকে বলেন, তোকে গর্ভধারণ করে ভুল করেছি। এই জাতীয় কথা কোনো মাকে যেন বলতে না হয়। আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করো। গর্ভ অবস্থা থেকে যে 10টি আমল আপনার সন্তানকে নেককার বানাতে সহায়তা করবে, তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1 নাম্বার, গুনাহ থেকে বাঁচা। গুনাহ সব খারাপ কাজের মূল। গর্ভাবস্থায় গুনাহ থেকে বিরত থাকতে হবে। ফরজ ইবাদত তো করতেই হবে। নফল ইবাদত করতে না পারেন কিন্তু গুনাহ করা যাবে না। অতিরিক্ত ইবাদতের চাইতে গুনাহ ছেড়ে দেওয়ার চিন্তা বেশি করতে হবে। আপনার ভেতরে বেড়ে ওঠা সন্তানের জন্যই ইবাদত করতে হবে, গুনাহ ছাড়তে হবে। যেমন মুভি সিরিয়াল দেখা থেকে বিরত থাকা, কণ্ঠস্বরকে সংযত করা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, গায়রে মাহরাম আত্মীয়ের সাথে দেখা সাক্ষাৎ থেকে বিরত থাকা, পর্দা লঙ্ঘন না করা। এভাবে চলতে পারলে পবিত্র কোরআনের সুসংবাদ গ্রহণ করুন। কষ্টের সাথে আছে সুখ। সূরা আল নাসরা আয়াত 6। নাম্বার 2, ধৈর্য ধরা। গর্ভ অবস্থাটা খুব সহজ না। অনেক কঠিন সময় পার করতে হয় মায়েদের। অসুস্থতা, বমি বমি ভাব, দুর্বলতা প্রভৃতি কারণে ধৈর্য হারা হবেন না। এভাবে ভাবুন, এই সময়টায় প্রতিটি মুহূর্ত আপনার জন্য জিহাদ তুল্য ইবাদত। এতে ধৈর্য ধারণ করা আপনার জন্য সহজ হবে। আপনার কষ্ট শক্তিতে পরিণত হবে। নবীজি খুব সুন্দর করে বলেছেন, সবর হলো জ্যোতি। মুসলিম হাদিস 223। গর্ভে সন্তান আসা নারীর জন্য বোঝা নয়, বরং সম্মান ও সৌভাগ্যের। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুত্র ইব্রাহিমের দুধমাতা সালামা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, গর্ভ অবস্থা এতটাই গুরুত্বের, যদি সন্তান প্রসব করার সময় কেউ মারা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদের মর্যাদা দেওয়ার কথা বলেছেন। হযরত জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুশ্রূষা করতে আসেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা এর পরিবারের একজন বলে উঠল, আমরা আশা করতাম তার মৃত্যু হবে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের শহীদ তাহলে খুব কম হয়ে যাবে। আল্লাহর রাস্তায় নিহত হওয়া শহীদি কাজ। মহামারীতে নিহত ব্যক্তি শহীদ। যে মহিলা গর্ভ অবস্থায় মারা যাবে সে শহীদ। পানিতে ডুবে, আগুনে পুড়ে ও নিউমোনিয়া রোগের মৃত ব্যক্তি শহীদ। ইবনে মাজাহ 2803। নাম্বার 3, কৃতজ্ঞতা জ্ঞাপন। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। অনেক মানুষ আছে বহু বছর ধরে অপেক্ষা করছেন, কত তদবির, কত ওষুধ খাচ্ছেন, কিন্তু সন্তান হচ্ছে না। মা হওয়ার মাঝেই নারী জন্মের আনন্দ। যখন এই মা হওয়ার আনন্দে পুলকিত হবেন, তখনই আল্লাহর শুকর আদায় করুন। আল্লাহ তাআলা বলেন, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। সূরা বাকারা আয়াত 152। নাম্বার 4, রাত না জাগা। গর্ভ অবস্থায় শুরু রাতে ঘুমিয়ে যান। সম্ভব হলে শেষ রাতে আল্লাহ তাআলা যখন শেষ আসমানে নেমে আসেন, তখন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান। নেক সন্তান ও সুস্থ সন্তান প্রার্থনা করুন। তাছাড়া রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে স্বাস্থ্যহানি ঘটে। শারীরিক সুস্থতার জন্য অবশ্যই 6 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে। ফজর যথাসময়ে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন,
আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবা আয়াত 9। নাম্বার 5, সব সময় অজু অবস্থায় থাকা। দৈহিক সুস্থতা ও আত্মিক প্রশান্তির ক্ষেত্রে অজুর ভূমিকা অপরিসীম। বিশেষত ঘুমানোর আগে অজু করে ঘুমানো। গর্ভাবস্থায় অনেক সময় ঘুম কম হয়। ঘুমের আগে অজু করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাছাড়া সওয়াব তো আছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করবে। মুসলিম হাদিস 4884। যথাসময়ে নামাজ আদায়। গর্ভাবস্থায় অস্থিরতা বেশি কাজ করে। এই সময় আপনি যথাসময়ে নামাজ আদায় করুন। নিয়মিত আল্লাহর সঙ্গে কথা বলুন। আপনার সন্তানের জন্য দোয়া করুন। হৃদয়ে প্রশান্তি অনুভব করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই নামাজের সময় হলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, নামাজের ব্যবস্থা করো এবং তার মাধ্যমে আমাকে তৃপ্ত করো। আবু দাউদ 4333। বেশি বেশি জিকির করুন। মানসিক আত্মিক প্রশান্তি কে না চায়? বিশেষ করে গর্ভাবস্থায় খুব বেশি অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয় নারীদের। এই অস্থিরতা দূরীকরণে কুরআনী চিকিৎসা হলো জিকির। আল্লাহর জিকির আপনাকে ও আপনার গর্ভের সন্তানকে শান্ত রাখতে সহায়ক হবে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয়। সূরা রাত আয়াত 28। কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত হৃদয়ে প্রশান্তি আনে, স্বস্তি আনে। চিকিৎসা বিজ্ঞান বলে প্রায় 19 অথবা 20তম সপ্তাহ থেকে গর্ভের বাচ্চা শোনার সক্ষমতা অর্জন করে। মা প্রতিদিন জুড়ে জুড়ে অল্প কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবে। এতে আপনার অনাগত সন্তান কোরআনের সাথে সম্পর্ক তৈরি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোরআনের বিষয়ে তোমাদের উপর অবশ্যই পালনীয় এই কোরআন শিক্ষা করা আর তোমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া। কেননা এই বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে, তার প্রতিদানও দেয়া হবে। সরে বুখারী ইবনে বাত্তাল 46। বিজ্ঞ আলেমগণ মনে করেন গর্ভাবস্থায় বিশেষ সময়ে বিশেষ সূরা পাঠে উপকার লাভ করা যেতে পারে। প্রথম মাসে সূরা আল ইমরান পড়লে সন্তান দামি হবে। দ্বিতীয় মাসে সূরা ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে। তৃতীয় মাসে সূরা মারিয়াম পড়লে সন্তান সহিষ্ণু হবে। চতুর্থ মাসে সূরা লোকমান পড়লে সন্তান বুদ্ধিমান হবে। পঞ্চম মাসে সূরা মুহাম্মদ পড়লে সন্তান চরিত্রবান হবে। ষষ্ঠ মাসে সূরা ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে। সপ্তম, অষ্টম, নবম ও দশম মাসে সূরা ইউসুফ, মুহাম্মদ, ইব্রাহিম কিছু কিছু পড়বে। ব্যথা উঠলে সূরা ইনশিকাক পরে পানিতে ফুঁক দিয়ে পান করলে ব্যথা কমে যাবে। প্রতিদিন ঘুমের পূর্বে অবশ্যই 4 কুল তথা সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নিলে খারাপ আসর থেকে মুক্ত থাকা যায়। বেশি বেশি দোয়া করা। গর্ভকালীন সময়ে মাঝে মাঝে শারীরিক মানসিক অস্থিরতা অনুভব হয়। নিজেকে অসহায় মনে হয়। এমনও মনে হয় না জানি এবার আমি মরে যাব। তাই গর্ভকালীন সময়ে বেশি বেশি দোয়া করা। কেননা এই সময়ে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ বলেন, বলো তো কে নিঃসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন। সূরা নামল আয়াত 62। নেক সন্তানের লাভের দোয়া। আপনি একজন মা, আপনার সন্তানের জন্য আপনার দোয়া সবচেয়ে বেশি কবুল হবে। নেক, সুস্থ, সুন্দর সন্তান কামনা করে বারবার দোয়া করুন। এই ক্ষেত্রে কোরআনের বর্ণিত দোয়াগুলো বেশি বেশি পাঠ করুন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। অর্থ, হে আমার পালনকর্তা, আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। পুত্র সন্তান লাভের জন্য পড়তে পারেন রব্বি হাবলি মিনাস সলিহিন। অর্থ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে সৎকর্মশীল পুত্র সন্তান দান করুন। সূরা আস-সাফফাত আয়াত 100। আল্লাহর 2টি গুণবাচক নাম বেশি বেশি পড়ুন। কোনো গর্ভবতী নারী যদি আল্লাহ তাআলার গুণবাচক নাম আল মুতাআলি এবং আল মুবদিউ পড়তে থাকে তবে ওই মহিলা তার গর্ভকালীন কষ্ট ক্লেশ থেকে মুক্তি পায়।
এই 10 পরামর্শ মেনে চললে গর্ভবতী মা যেমন মহান আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠবেন, অনুরূপভাবে তার ভিতরে বেড়ে ওঠা সন্তানও নেক হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।